চলতি মাসের মধ্যেই পদ্মা সেতুর দুটি পিলার যুক্ত করে প্রথম স্প্যান বসানোর কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে পিলার নির্মাণের কাজ শেষ করা যায়নি। তবে নতুন একটি হ্যামার যোগ হলে এ কাজে গতি আসবে বলে আশাবাদ তাদের। এর মধ্যেই মাওয়া ইয়ার্ডে শেষ করা হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মাওয়া ইয়ার্ডে এই বিশাল কর্মযজ্ঞই বলে দিচ্ছে এখানে তৈরি হচ্ছে পদ্মা সেতুর পিলার, সুপার স্ট্রাকচার ও সাবস্ট্রাকচার, যেগুলো পরে মাঝ নদীতে নিয়ে ব্যবহার করা হবে মূল সেতুর নির্মাণ কাজে। গত আগস্ট মাসে চীন থেকে জাহাজে করে আনা ছোট ছোট 129টি টুকরো স্প্যানকে জোড়া লাগিয়ে এর মধ্যে তৈরি করে ফেলা হয়েছে পদ্মা সেতুর প্রথম স্প্যান, যা দুটি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডার সহ দ্বিতল সুপারস্ট্রাকচার বসিয়ে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে অন্য যানবাহন। পদ্মা সেতুর দুটি পিলারের মধ্যে সংযোগ তৈরির জন্য নিজেদের ইয়ার্ডে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে এই স্প্যানটি। পরবর্তীতে শক্তিশালী ক্রেনের মাধ্যমে এটিকে নিয়ে যাওয়া হবে মাঝ নদীতে আর বসিয়ে দেওয়া হবে এই মাওয়া প্রান্তের 6 ও 7 নম্বর পিলারের মধ্যে। আর এরপর জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলারের মধ্যে বসানো হবে আরও একটি স্প্যান। এর ফলে আগামী 2-1 মাসের মধ্যেই পদ্মা নদীর দুই প্রান্তে দৃশ্যমান হয়ে উঠবে দুটি স্প্যান। স্প্যান বসানোর জন্য তাই দিনরাত কাজ চলছে নদীর জাজিরা প্রান্তে। এর মধ্যেই 37 ও 38 নম্বর পিলার দুটির পুরো নির্মাণ কাজ শেষের দিকে। ক্রমান্বয়ে শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে মাওয়া প্রান্তে বাড়ানো হবে কাজের গতি। আমাদের যে 1,29,000 টন স্টিল লাগবে পাইল প্রোডাকশনে, তার 1,26,000 টন অলরেডি সাইটে চলে আসছে। তার মানে এই প্লেট থেকে 30,000 মিটার পাইল তৈরি হবে, তার 18,000 মিটার পাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আগে জার্মানি থেকে 2,400 কিলোজুল ক্ষমতা সম্পন্ন দুটি হাইড্রোলিক হ্যামার আনা হলেও এর মধ্যে একটি হ্যামারে ত্রুটি দেখা দেওয়ায় পিলার নির্মাণের কাজে দেরি হচ্ছে। তাই ডেনমার্ক থেকে এবার 2,000 কিলোজুলের আরও একটি নতুন হ্যামার আনার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বের যে সবচেয়ে হেভি হ্যামার নিয়ে আসছিল সেটা ট্রাবল দেখা দেয়, পরে আরেকটা হ্যামার নিয়ে আসছে, ওরা আরেকটা হ্যামার নিয়ে আসার চেষ্টা করতেছে, পিছায় যেটুকু পড়ছে এটুকু কাভার করা। স্প্যানগুলো ইয়ার্ড থেকে নদীতে নিয়ে যেতে গত সপ্তাহে মাওয়া এসে পৌঁছেছে 3,600 মেট্রিক টন ক্ষমতার নতুন একটি ক্রেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত মূল সেতুর কাজ 38 ভাগ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 35 ভাগ।